তোমরা সবাই জানো যে আমরা গিয়েছিলাম সানসিল্ক ইভেন্টে এবং হানিয়া আমিরের সাথে দেখা করতে। অলরেডি সবাই এটা জেনে গেছো। ইভেন্টে কি হলো সবকিছু আজকে ভিডিওতে ডিটেল বলবো। আগের দিন আমি চলে গিয়েছিলাম সেলিব্রিটি চয়েসে, ওখান থেকে ড্রেস নিতে ইভেন্টের জন্য। এরপর আমি রেডি হয়ে লাগেজ নিয়ে বেরিয়ে গেলাম ইন্টারকন্টিনেন্টালের উদ্দেশ্যে। তার কারণ আমার এখানে এক্সট্রা একটা শ্যুট ছিল, হানিয়া আমিরের সাথে পার্সোনালি দেখা করার সুযোগ পেয়েছি। সো এখানে যেতে আমরা অনেক বেশি জ্যাম ঠেলে লাস্টে গিয়ে পৌঁছালাম। অলরেডি বাইরে খুব বৃষ্টি হচ্ছিল এবং আমি গিয়ে কিছু শ্যুট নিয়ে নিলাম। আমি এখানে এসেছিলাম একদম দুপুরের দিকে, অ্যান্ড দেখতেই পাচ্ছ যে আমি জাস্ট শাওয়ারটা নিয়ে চলে এসেছি উইদাউট মেকআপ। এখানে কোনো ধরনের মেকআপ আমি করিনি, তার কারণ আজকে যে শ্যুটটা আমার ছিল এটা তারা বলেছিল যে নো মেকআপ লুক দিয়ে আসতে। সো ইভেন আমি মেকআপই করিনি বলতে গেলে। সো আমি এখানে চলে গেলাম একটা লাগেজ নিয়ে, অ্যান্ড লাগেজ নিয়ে এসেছি তার কারণ এখানে শ্যুটের পরে আমাকে রেডি হতে হবে ইভেন্টের জন্য, অ্যান্ড আমি একদমই সময় পাবো না বাসায় গিয়ে আবার রেডি হয়ে আসা। দ্যাটস ওয়াই আমি লাগেজ নিয়ে এসেছি। এরপর তারা আমাকে একটা টোকেন দিল, ব্যাচ দিল, অ্যান্ড সেটা আমি পরে এই যে সবার সাথে আমি দাঁড়িয়ে আছি। এখানে বেসিক্যালি আমাদের শ্যুট হবে। এখানে টুইঙ্কেল আপুও আছে, অ্যান্ড এখানে অনেকে আছে, অনেক ইনফ্লুয়েন্সার এসেছিলো। সো আমি আমার শর্টটা দিয়ে দিলাম। সানসিল্কের সাথে আমার একটা শ্যুট ছিল যেটা আমি এখানে দিচ্ছিলাম, অ্যান্ড বিটিএস তোমাদের জন্য রেখেছি দেখার জন্য। এরপর হানিয়া আমিরের সাথে দেখা হয়ে গেল, অ্যান্ড আমি খুব এক্সাইটেড ছিলাম তার সাথে দেখা করতে পেরে অ্যান্ড কাজ করতে পেরে। আমি কখনো ভাবিনি যে ইন্টারন্যাশনাল একজন অ্যাক্ট্রেসের সাথে আমি এইভাবে একটা কোলাব ভিডিও করব, তাও সানসিল্কের পক্ষ থেকে। সো এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল অ্যান্ড বড় একটা কাজের সুযোগ ছিল। অ্যান্ড হানিয়া আমির পার্সোনালিটি খুবই কিউট অ্যান্ড খুবই মিশুক। আমার কাছে ওকে এত ভালো লেগেছে, অ্যান্ড বাস্তবে সত্যি অনেক বেশি অমায়িক বলতে গেলে। অলরেডি কিন্তু তোমরা দেখে ফেলেছো আমি হানিয়া আমিরের সাথে বিটিএসে কি শ্যুট করেছি। এখন চলো আমি তোমাদেরকে দেখাই যে আসলে যেই শ্যুটটা আমি করেছি এটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে। Seriously, am I meeting Hania Amir? Yes, you are. ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। স্পেশালি থ্যাঙ্কস সানসিল্ক ব্র্যান্ডকে আমাকে হানিয়া আমিরের সাথে কোলাবোরেশনের জন্য সিলেক্ট করার জন্য। এরপরে যে আমি রেডি হয়ে চলে আসলাম। এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, অ্যান্ড দেখো সবাই অলরেডি আসা শুরু করে দিয়েছে। এখানে ছিল মিথিলা আপু, তার সাথে ছিল রুকাইয়া অ্যান্ড দিশামণির আম্মু, সবাই ছিল। তো এখানে আমরা ফার্স্টে একটু স্ন্যাক্স খেয়ে নিচ্ছিলাম, কারণ এখন একদম সন্ধ্যায়, অ্যান্ড আমি সারাটা দিন আজকে খাওয়ার একদমই টাইম পাই নাই। বাট এখানেও আসলে আমি খেতেও পারি নাই, তার কারণ আমার একটার পর একটা এখানে শ্যুট ছিল অ্যান্ড শ্যুট হচ্ছিল। আমি খেতে পারতেছিলাম না, কেন জানি না। এটাও বিহাইন্ড দ্য সিন তোমাদেরকে দেখিয়ে দিই এটা কেমন ছিল। এই জায়গাতে দাঁড়িয়ে আসলে নার্ভাসনেস সবারই কাজ করে, বাট চলো দেখিয়ে দিই ভিডিওটা কেমন ছিল। আই গেস ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে, এবং আমি যে ড্রেসটা পরে আছি এটা কিন্তু আমি নিয়েছি সেলিব্রিটিস চয়েস থেকে। তোমাদের যাদের এই টাইপের বডিকন পছন্দ, এছাড়াও তাদের ওখানে অনেক ধরনের বডিকন আছে, তোমরা ট্রাই করতে পারো। ওখানে তোমরা পেয়ে যাবে। তাদের শপ মেবি পুলিশ প্লাজাতে ছিল, ওখান থেকে আমি নিয়েছিলাম। এখন দেখতেই পাচ্ছ যে কত বেশি ক্রাউড। এখানে টোটাল 100 জন ইনফ্লুয়েন্সারের ইনভাইটেশন ছিল সারা বাংলাদেশ থেকে, ঢাকা এবং ঢাকার বাহির থেকে অনেকে এখানে এসেছিল। তার সাথে এখানে অ্যাক্ট্রেস ছিল, বিভিন্ন অভিনেত্রী ছিল, গায়ক ছিল। সো চলো সবাইকে একটু দেখিয়ে দিই। অ্যান্ড এখানে আমি এন্ট্রিটা দেখিয়ে দিচ্ছি হানিয়া আমিরের। শুরুতে হানিয়া আমিরের এন্ট্রি হয় এবং তার একটা সুন্দর শর্ট একটা ক্লিপ আমরা দেখতে পাই, দেন সে আসে। এত গর্জিয়াস লাগতেছিল তাকে, আমি জাস্ট বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। সে আসলে অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। তোমরা যারা বলো যে হানিয়া আমির আসলে কেমন সামনাসামনি কেমন, ওর ছবিতেই মনে হয় সুন্দর, না বাস্তবে সে আসলে অনেক সুন্দর। তার স্কিন কালার থেকে শুরু করে সব কিছু অনেক বেশি আমার কাছে কেন জানি না ভালো লাগে।
প্রোগ্রাম প্রায় শেষ হয়ে গেল এবং এখানে খুবই ক্রাউড, সবাই সবার মতো ছবি তুলতে ব্যস্ত এবং পেছনে মানুষজন হাঁটাহাঁটি করছে, বাট কিছু করার নাই। সবার মাঝখানে আমরা ছবি ভিডিও ক্লিপ একটু নিচ্ছিলাম। এই যে দিশামণির আম্মু, সাথে আমি কিছু ছবি নিচ্ছিলাম এবং আমরা 3 জন মিলে অনেক বেশি মজা করেছি। আসলে এই পুরো ইভেন্টটা আমাদের অনেক বেশি ভালো লেগেছে আর আমরা আসলে অনেক বেশি সুন্দর টাইম স্পেন্ড করেছি। লাস্টে গ্রুপ সেলফি, ভিডিও, ছবি সব কিছু নিয়ে নিলাম। সো এই তো সানসিল্ক ইভেন্ট আমাদের এমন ছিল এবং আমরা আসলে সত্যি অনেক বেশি এনজয় করেছি। থ্যাঙ্কস সানসিল্ক ব্র্যান্ডকে আমাদেরকে ইনভাইট করার জন্য এবং সুন্দর একটা গিফট নিয়ে এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। টাটা অ্যান্ড আল্লাহ হাফেজ এভরিওয়ান।